ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি মিরাশাইতে সেই বিগত 7 নভেম্বর উপলক্ষে আমরা 13 নভেম্বর মিরাশাইয়ের রাজনৈতিক ইতিহাসে অতীতে কখনো জাতীয় নেতা নেত্রী ছাড়া জাতীয় নেতা নেত্রীদের উপস্থিতিতেও এত বড় সমাবেশ মিরাশাইয়ের মাটিতে হয় নাই। সেটা আমরা 13 নভেম্বর প্রমাণ করেছি। মিরাশাইতে বিএনপির বাইরে কোন বিকল্প শক্তি মিরাশাইয়ের মাটিতে হতে পারে না। আমাদের নেতা নুরুল আমিন চেয়ারম্যানের বিকল্প কোন নেতা মিরাশাইয়ের মাটিতে এখনো জন্মগ্রহণ করে না। আমরা সেটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমরা আজকে আবারও প্রমাণ করেছি, আজকের উপস্থিতি প্রমাণ করে মিরাশাই বিএনপির একমাত্র অভিভাবক জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব। নুরুল আমিন চেয়ারম্যানের বিকল্প একমাত্র নুরুল আমিন চেয়ারম্যান, এর বিকল্প কোন নেতৃত্ব হতে পারে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি মিরাশাই উপজেলা বিএনপির অভিভাবক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক, আগামী দিনের সাংসদ জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমরা ভোট দিয়ে শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য এসেছি। ইতিমধ্যে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা ভোট দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি শহীদদের। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মিরসরাই উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব গাজী মোহাম্মদ নিজামুদ্দিন, উপস্থিত আছেন বারিয়াট পৌরসভা বিএনপির সংগ্রামী আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, উপস্থিত আছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর ভাই সহ বিএনপি ছাত্রদল যুবদলের সংগ্রামী ভাইরা আমার, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় আজকে এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বপ্রথম মহান 52 ভাষা আন্দোলনের যে শহীদরা রফিক, বরকত, সালাম সহ যারা শহীদ হয়েছেন তাদেরকে আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের রক্তের বিনিময় বাংলা ভাষা আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হিসাবে সেদিন স্বীকৃতি পেয়েছে। তাদের রক্তের বিনিময় 52 আন্দোলনের মধ্যে দিয়ে 71-এর মহান স্বাধীনতা সূচনা হয়েছে। আমরা 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধে যে সকল বাংলাদেশের ছাত্র জনতা, সিপাহী জনতা, মেহনতি মানুষ যারা সেই দিন শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তার সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেদিন এই মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 9 মাস যুদ্ধ হয়েছে, যিনি রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশ নামক একটি ভূখণ্ড আমাদেরকে উপহার দিয়ে বিশ্বের মানচিত্রে আমাদেরকে সম্মানিত করেছেন। বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচিতি দিয়েছেন, বাংলাদেশের একটি পতাকা উপহার দিয়েছেন। সেই নেতাকে শ্রদ্ধার সাথে আবারও স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বিগত 17 বছর আন্দোলন, সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সেই সংগ্রামে যে সকল ছাত্রদল, যুবদল, বিএনপির ভাইরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
আজকের এই প্রতীকী আলোচনা সভায় আমরা এই জায়গায় দাঁড়ানোর একটি কারণ আছে। আমি শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আজকের এই সমাবেশ আমরা শেষ করতে পারতাম, কিন্তু আমি এখানে সরু সংকীর্ণ জায়গার মধ্যে দাঁড়িয়ে সমাবেশ করার একটা ইতিহাস আছে, আলোচনা করার একটা ইতিহাস আছে। সেই ইতিহাস কি আপনারা জানেন? এই স্মৃতি বিজড়িত 40 বছরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা অফিস ছিল দোতলা বিশিষ্ট এখানে। সেই দিন রাতের অন্ধকারে খুনি প্রেসিডেন্ট হাসিনার দোসর পতিত এই স্বৈরাচারের একমাত্র মিরসরাই কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ তার গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে মিরসরাই পৌরসভার মেয়র সেই কুখ্যাত সন্ত্রাসী গিয়াস সেদিন আমাদের এই পার্টি অফিস ভাঙচুর করেছিল। পার্টি অফিস ভাঙচুর করে তার পৌরসভার সীমানা বৃদ্ধি করেছে। সেই দিন বিএনপির অফিস ভাঙে নাই, মিরসরাই জাতীয়তাবাদী দলের 5 লক্ষ মানুষের হৃদয় সেদিন ভেঙে দিয়েছে। তারা মনে করেছিল বিএনপির অফিস ভেঙে দিয়ে বিএনপিকে চুরমার করে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখবে। তারা সেই ভুল প্রমাণিত হয়েছে। আজকে বিএনপির অফিস ভেঙে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে বিএনপিকে তারা দমিয়ে রাখতে পারে নাই। বিএনপি আগের থেকে আরো শক্তিশালী হয়ে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর অতীতের সকল সময় সবচেয়ে বেশি জনপ্রিয় দলে পরিণত হয়েছে। তারা যত অত্যাচার করেছে বিএনপি তত বেশি সুপ্রতিষ্ঠিত হয়েছে। আজকে বিএনপির বিকল্প আর কোন দল বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে নেই। এই কোনোভাবে বাংলাদেশে যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এই হিংসায় অনেকে ইতিমধ্যে বিএনপির বিরুদ্ধে সমালোচনা শুরু করেছে। অনেকে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার গুজব রটিয়ে যাচ্ছে। তাদেরকে সতর্ক করে বলতে চাই, বন্ধুরা আমার, বিএনপির বিরুদ্ধে অতীতে অনেকে অনেক ষড়যন্ত্র করেছে। জিয়াউর রহমানকে খুন করে বিএনপিকে নিচ্ছিন্ন করতে চেয়েছে, পারে নাই। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে দীর্ঘ 9 বৎসর আটকিয়ে রেখে বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, পারে নাই। মিরসরাই উপজেলা বিএনপির অফিস ভেঙে মিরসরাই থেকে বিএনপিকে নিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করেছিল, পারে নাই। বিএনপির উপর যত অত্যাচার হয়েছে বিএনপি তত বেশি শক্তিশালী হয়েছে। সুতরাং বিএনপির বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করে মিথ্যা অপপ্রচার করে বিএনপিকে নিচ্ছিন্ন করতে পারবেন না। প্রেসিডেন্ট হাসিনাও পারে নাই। আজকের হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। হাসিনার দোসর এই মেয়র গিয়াস পালিয়ে গিয়েছে। তার দোসর ইঞ্জিনিয়ার মোশাররফ পালিয়ে গিয়েছে। তার ছেলে রুহেল গিয়াস সহ সকলে পালিয়ে গেছে মিরসরাই থেকে তাদের অপকর্মের কারণে। আজকে জনগণ তাদেরকে দৌড়া নাই, তারা নিজেরা নিজেদের মতন করে পালিয়ে বেড়াচ্ছে। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আসুন আপনারা রাজনীতি করতে। ইঞ্জিনিয়ার মোশাররফ আসুন, আপনার অফিস আমরা দখল করব না, আপনি আসুন অফিসে আসি রাজনীতি করুন। আপনারা বলতেন আপনারা রাজনীতি জানেন, বিএনপি রাজনীতি জানে না, আওয়ামী লীগ রাজনীতি জানে, কত প্রকার কি কি। আপনি আপনার নেত্রীরা পালিয়ে যাওয়ার পরে একটা মানুষ আপনার বাবা মৃত্যুর পরে যেরকম ইন্না লিল্লাহ পড়ে নাই, আপনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আপনার জন্য সারা বাংলাদেশে কোথাও একটা বিক্ষোভ মিছিল হয় নাই 10 জনে মিলে। আপনি কত বড় জনপ্রিয় এবং খেলোয়াড়, খেলা জানেন, খেলতে ডাকেন। আমরা যখন খেলতে এসেছি আপনি পালিয়ে গেছেন। আপনার আন্দোলন কত প্রকার দম্ভিকতা অহংকারের সাথে যে বলতেন আসুন আমরা মাঠ ছেড়ে দিব, আপনি রাজনীতি করুন, পারবেন না, পালিয়ে গিয়েছে।
আবার ওইখান থেকে বলে টুস করে চলে আসবে। টুস করে কারা চলে গিয়ে রাতের অন্ধকারে প্রেম প্রীতি বাংলাদেশে তিনি পালিয়ে যায়, তিনার সাথে আর বাংলাদেশের মানুষ প্রেম করে না। আসুন, আপনি জীবিত আসতে পারবেন কিনা জানি না, মৃত্যু হলেও আপনাকে এই বাংলার মাটিতে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা সেটাও আমরা জানি না। কারণ আপনার দলের সকল নেতাকর্মী পালিয়ে গিয়েছে। আপনার লাশ যদি বাংলাদেশে আসে, আপনার লাশ গ্রহণ করার মতন মানুষ বাংলাদেশে এই মুহূর্তে আর নাই। আপনি পালিয়ে গিয়েছেন, আপনার জন্য আফসোস করে একটা বক্তব্য দেওয়ার মানুষ বাংলাদেশে নেই। আমরা ভারত সরকারের কাছে অনুরোধ করব, এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেন। বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনাকে, খুনি হাসিনাকে ফিরিয়ে দিয়ে কলঙ্ক মুক্ত হওয়ার জন্য ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাবো এবং এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, ইনিয়ে বিনিয়ে কথা না বলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করুন। এই গণতন্ত্রের জন্য 17 বছর মানুষ আন্দোলন সংগ্রাম করে রাজপথে রক্ত দিয়েছে। সেই আন্দোলন সংগ্রামের ফসল আপনারা অনতিবিলম্বে নির্বাচন দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের মহাসড়কে চলার সুযোগ করে দেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আজকে আবারও আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার একটি মাত্র কারণ, আমাদের সেই 40 বছরের স্মৃতি বিজড়িত আমাদের পার্টি অফিসকে স্মরণ করার জন্য। আমরা আওয়ামী লীগ, ইঞ্জিনিয়ার মোশাররফ সহ আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা আছেন, খুনিরা আছেন, ভাঙচুর যারা করেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের পার্টি অফিস আপনারাই করে দিতে হবে। আপনি যদি পার্টি অফিস না করে দেন, আপনাকে মিরসরাইয়ের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। আমাদের পার্টি অফিস আমাদের হাতে আবারও বুঝিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমরা আজকের সমাবেশ এখানে সমাপ্তি করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়